মনীষণার সাথে নতুন একটা পেট পুজোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল ওই 25 গ্রামের মতো ভিজিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে বাড়িতে চাল গুঁড়ি ছিল না, তো তোমরা এখানে চাল গুঁড়ি ইউজ করো যদি সুবিধা হয়। কারণ আমার কাছে ছিল না, তাই আমি অল্প করে চাল একটু ভিজিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটু বেটে নেব মিক্সিতে, বা তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তোমরা দেখে নিয়েছো মোটামুটি খুব মিহি করেই পেস্টটা করো। আর ঘি বা পিঠ ডাব্বার ভিতর থেকে বাঙালি ঘর টাইপের হলো মাখা সন্দেশ। আমি এটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম ওই পাটি সাপটা করার জন্য। আর এখানে আমি ওই 175 গ্রামের মতো একটা পাটালিকে গ্রেড করে নিয়েছি। 2 কাপ মতো ময়দা, তার মধ্যে ওই চাল বাটাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে মোটামুটি আমার কাছে ছিল 180 ml মতো দুধ। হ্যাঁ, তার থেকে একটু বেশি লাগতো, যেটা দরকার ছিল সেটাতে আমি জল অ্যাড করেছি, পরে দেখতেই পাবে। এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে একটুকু চিনি ইউজ করিনি, পুরোটা ওই একটা পাটালি দিয়েই হয়ে গেছে আমার। আর কালারটা খুব সুন্দর এসেছিল। এখানে আমি অল্প অল্প দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর যেখানে আমি কাজ করছি সেখানে কোনো গড়বড় হবে না, যা হতে পারে। হয় দেখো একটুখানি দুধ পড়েও গেছে। আমি এবার একটা প্যান বসিয়ে নেব। তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব যখন গরম হয়ে যাবে তাওয়াটা। তারপরে এই ডাব্বু মার্কা একটা হাতা নিতে হবে, সেটাতে করে এই গোল 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 ঘুরিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। মাঝখানে দিয়ে দাও ভালো করে। ওটা না ভাজলে টেস্টটা ভালো লাগবে না, ওটা ভালো করে করতে হবে, কাঁচা কাঁচা যেন না থাকে। ওই জন্য ওয়েট করছি, তো ভেতরটা শুকনো করে তো ভেতরটা শুকনো হবে না। লম্বা করে দিয়ে দাও যেন পুরোটা পায়, তাতে দুটো খাবে তাও ভালো। আমার এই রন্ধন শিল্পের মধ্যে এরকম টুকটাক টিপস আমার মামাকে দিতেই থাকে। এবার এই পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব।
এই আমি ঝটপট করে সব কটা পাটিসাপটা রেডি করে ফেলেছি। তাই যার যার দেখে লোভ লাগছে নিজেরা ঘরে বানাও, খাও আর আমাকে জানাও কেমন হয়েছে। টাটা।